শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এখানে বুদ্ধ, ধর্ম এবং সংঘ তিনটে শরণের প্রশ্ন আছে, এটাকে ত্রিশরণ বলে। তো বুদ্ধ তো বাদ, সংঘ মানে দল, একটা ইনস্টিটিউশন, সেটা বাদ, পড়ে রইল শুধু ধর্ম। কোনো একটা বিবর্তনের ধারায় ধর্মটা ঠাকুর হয়ে ধর্ম ঠাকুর, পালিতে সেটা ধম্ম ঠাকুর, আর কোথাও কোথাও বা এটাকে মানে ধরম পুজো বা ধরম ঠাকুরের পুজো বলা হয়। এই ভাগীরথীর পশ্চিম পাড় থেকে ছোটনাগপুর অঞ্চল পর্যন্ত যে বিস্তৃত ভূমি, সেখানে বসবাসকারী কামার, কুমোর, তাঁতি, জেলে, বাউরি, বাগদি, মূলত এরা এটাকে পুজো করে। সারা পৃথিবীর লোকাচারের মতো কৃচ্ছ সাধন ধর্মপুজোর একটি প্রধান অংশ। মুক্তটানের সময় যেটা মুক্তটান করতে যাই, গা ঘুরে এসে সেইগুলোকে সদ্য ওই পেটে নিয়ে ওখানে চলে যাই, যে তাকে স্নান করিয়ে, সব ঠাকুর স্নান করিয়ে ওখানে পুজো করে, মানে বিয়ের মতো একটা অনুষ্ঠানের মতো একটা করে, যেমন বিয়েতে গায়ে হলুদ হয় সেরকম একটা করে ওখান থেকে, তারপর বান থাকে আমাদের কাছে, বান টান পুজো করতে হয়, ওখানে পুজো করে একটা ঘট ভরা হয়, সেই ঘটটা মাথায় করে নিয়ে এসে গ্রামটা কিছু অর্ধেকটা ঘুরে এসে ঘরে তুলিয়ে দিয়ে সেই বান এইখানে ফোঁড়া হয় কপালে। কপালে ফোঁড়ানোর পর কিছুক্ষণ আধ ঘন্টা পরে ঠাকুর শীতল হওয়ার পরে চান জল নিয়ে বাড়ি গিয়ে আমরা সারাদিন উপোস থাকি, জল টল খাই। অনেকের মতে তন্ত্রজানী বৌদ্ধরা একসময় কোনো কোনো লৌকিক দেবতাকে অবলম্বন করে বৌদ্ধ সাধনার ধারাকে প্রচ্ছন্নভাবে প্রবাহিত রাখেন। সেরকমই এক দেবতা এই ধর্ম ঠাকুর। এই সমস্ত উপাচার আসলে হয়তো বিশেষ কোনো জীবনযাপনকে প্রতীকীভাবে দেখায়, জীবনকে উৎসব মুখর করে। এই যে জয় জয় ধর্মরাজের জয় মহাদেব আমরা শুনলাম, এই মহাদেবটা কি করে এখানে আসছে? আসলে ওই যে বলছিলাম যে বৌদ্ধরা আবার যখন হিন্দু হলো, ধর্মান্তরিত হয়ে মুসলমান অতিক্রম করে, তখন তো অনেক হিন্দুরাও তার মধ্যে এসে গেলেন। তো এইটা একটা শিবের প্রভাব, মানে শৈব ধর্মের, শৈব সাধনার একটা প্রভাব বলে মনে হয়। শিবের প্রসঙ্গ বলতে গিয়ে সন্ন্যাস শব্দটাই তো শিবের সঙ্গে সম্পর্কিত একটা শব্দ। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। সেইভাবে শিব এসে, মানে আপনি যখন সন্ন্যাস বলছেন তখন কি মানে আমরা ধরুন যে ধর্ম ঠাকুরের পুজোয় দেখলাম যে সন্ন্যাসী হয়েছেন কিছু মানুষ, তো আমরা সন্ন্যাস বলতে যেটা বুঝি আর কি, সন্ন্যাস ধর্ম নেই, সেরকমটাও কি এতে হতে পারে? এখানেও সন্ন্যাস শব্দটা কোনোভাবে এসে গেল। যে 4 দিন বা 5 দিন সে বিশেষ একটা পুজোর মধ্যে উপবাসী হয়ে ফলাহার করছেন, কখনো হবিষান্ন করছেন, তার মানে এটা সন্ন্যাস নিয়মকেই তিনি পালন করছেন।
তো ওই 4 দিন তিনি সন্ন্যাস জীবনযাত্রার মধ্যে থাকছেন, তাই তাকে সন্ন্যাসী বলা হচ্ছে। ধর্মরাজের পুজো হচ্ছে, হিন্দুদের সমস্ত বর্ণের মানুষ আজকে মিলিত হচ্ছে। এখানে মহাদেবও কোনোভাবে এসে গেছেন। জামালপুরে বলাই হচ্ছে যে বুড়ো রাজ। বুড়োরাজের এই যে সন্ন্যাসীরা হয়েছে, এই সন্ন্যাসীরা তাদের কিন্তু এই যে ব্রত উদযাপন করাকালে সন্ন্যাস ধর্মের যে রীতিনীতি অনুযায়ী এরা কিন্তু সর্বত্যাগী হয়ে এখানে আছে এবং এই কদিন এরা সংসার ত্যাগী, সমস্ত কিছু ত্যাগ করে এসেছে। যার জন্য এই সময়কালে এদের যদি কোনো আত্মীয় পরিজন কাউকে হারায় তাহলে এদের কোনো অসুখ ছায় না, কারণ এদের গোত্র চেঞ্জ করে দেওয়া হয়। জামালপুরের বুড়োরাজ বা ধর্মরাজ আমরা বলি আর কি, এরা ধর্মরাজেরই মূলত মানে পুজো এটা, যে কারণে আমাদের এখানে বলির বিষয়টা রয়েছে। আমাদের মূর্তিটা দেখেছেন যে মূর্তিটা কিন্তু শিব মূর্তি নয়, এর যে পাঠটা আছে গৌরীপট্টের মধ্যে কোনো শুধু শিবের যে গৌরীপট্ট থাকে সেভাবে নয়, শিবলিঙ্গ এটা নয়, কিন্তু এর দুয়ের অধিষ্ঠান আছে। আর আমাদের এমনি শাস্ত্রীয় অনুযায়ী পুজো বলতে গেলে সবই থাকে এখানে, এটাই বুড়োরাজের মূলত ঐতিহ্য। বুড়ো শিবের বুড়ো এবং ধর্মরাজের রাজ দুয়ে মিলিয়ে বুড়োরাজ হয়েছেন এই একই মন্দিরে। মিলিত নাম, পূজাচারে প্রায় একই রীতি পালিত হয়ে থাকে। এমনকি ভক্তদের দেওয়া নৈবেদ্যগুলি একত্র করে তার মধ্যে দাগ কেটে দেওয়া হয়, এক ভাগ শিবের আরেক ভাগ ধর্ম ঠাকুরের। অর্থাৎ উতুরি খোলা হয়ে গেলে এরা বাবার ফুল চাপানো হয়ে গেলে তারপরে আবার এরা সংসার ধর্মে ফিরে যায়। এই পাগলের গানে সন্তুষ্ট হয়ে আমার 10টা টাকা দিল। कहतरा सरेल गहरे पहले ना गरु पहले ना कहतरा सरेल गहरे पहले ना नगर घाटे ना पड़ाई बड़ी विश्वनाथ सिंह হয় আমার কাকা এসে 10টি টাকা আসরে আছে দেয়, 10 টাকা দেয় ভালোই হলো, লাগাইব কাজে আমি পাতা কিনে দেবো, আজ দেব বুড়ো রাজে। বারে পহলে না कहतरा सरेल गहरे पहले ना अरे बारे पहले ना कहतरा सरेल गहरे पहले ना এই ভারতে